প্রত্যেকদিনকার যেমন আমি স্ত্রী মিলন করতে যাই, আমি ভাবতেছি বউ মনে হয় আদর করতেছে, ওরে কিছুক্ষণ পরে দেখি পিঁপড়ের মতো কামড় দিল, চাইয়া দেখি ভাই আবার ওই জিনিসটা নাই, সাথে আরো নিচে যে বিসি দুইটা, ওই বিসি দুটো নাই গো ভাই। আমার কথা হইতেছে না, মেশিনটা নাই কাটতো ভানতাম, আমি ডাক্তার দিয়ে না মেশিনটা জোড়া লাগাইতে পারতাম, কিন্তু নিচের বিসি দুটো আমি কেমনে জোড়া লাগাবো ভাই? ও ভাই গো, আমারে বাঁচাল ভাই। ঘরে বউ থাকতে যে পুরুষ পরকীয়াতে আসক্ত হবে সেই পুরুষের একটাই শাস্তি, তার লিঙ্গ কেটে দেয়া। আমি ঘরে বউ থাকতে পাশের বাড়ি প্রবাসী ভাবি, তার সাথে কিসের এত নটর ফটর? হ্যাঁ, ঘরে বউ আছে, বাচ্চা আছে, তুমি তাদের মুখের দিকে না তাকিয়ে তুমি পরনারীতে আসক্ত হয়েছো, তোমার কি আমি ভালো রাখবো? যেই আদর ভালোবাসাটা আমার পাওয়ার কথা সেটা যদি অন্য কোনো নারী পায়, সেটাকে আপনি মেনে নিবেন? এটার কারণ হলো আমি যদি শুধু তার লিঙ্গটা কেটে দিতাম, সে ডাক্তারের কাছ থেকে অপারেশন করে জোড়া তালি দিয়ে নিয়ে এসে আবার অন্য নারীর কাছে যাইতো। আর তার বিচি 2 টাকাইটা দিছি যাতে সে অন্য কোনো নারী কেন সারা জীবন এক একটা ঢুকায় আর বুঝতে পারে যে তার ভুলের মাসুল এইটাই দিতে হয়েছে। জান না, আমি একটা ইয়াং মহিলা, আমার জামাই নাই ধারে কাছে, তা আমার এই সময় কি মন চাই? আমার একটা জামাই লাগে না? তো বেশি কি করছি, একটু সম্পর্ক তো করছে, তারপর পরক্রিয়া বেশি তো করে না। এমন তো না যে ওর জামাই আমি বিয়ে করছি করি নাই। আপনি এটা কাটার কোনো দরকার ছিল? ওর যেহেতু জামাই পছন্দ না, আমার দিয়ে দিলে তো পারতো, আমি না হয় বিয়ে করবো। ওই মেয়েটা অনেক অন্যায় করছে, মেয়েটা পারতো আমার ছেলেকে ডিভোর্স দিতে, কিন্তু ডিভোর্স না দিয়ে আমার ছেলেকে যেই হাল করেছে, আমি এটার সুস্থ বিচার চাই। এটা সুস্থ বিচার করা অবশ্যই দরকার। আমি পুরা দেশ বিদেশে যারা আছেন সকলের কাছে এই বিচারটা চাই।